ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ রিঙ্কিস ব্লগে চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, আর আমিও খুব ভালো আছি। আবারও আমি আরেকটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম আপনাদের সাথে শেয়ার করব বলে। বড়দের প্রণাম, ছোটদের ভালোবাসা নিয়ে আজকের আমি এই ব্লগ ভিডিওটা এখান থেকেই শুরু করছি। তো সকালবেলা ঘুম থেকে উঠে ব্রাশ করেই আমি চলে এলাম রান্নাঘরে। আজকে আমি এক জায়গায় যাবো ঘুরতে, সেটা হচ্ছে আমার দিদির বাড়ি। পাশেই 5 থেকে 10 মিনিটের রাস্তা। তো বাড়িতে সেরকম কিছু রান্না বান্না নেই, তাই ভাবছি কি করব। তো ফ্রিজে ছিল একটু দুধের সর উঠিয়ে রেখেছিলাম ঘি বানানোর জন্য। সেটা আজকে ঘিটা একটু বানাবো, যেহেতু রান্না বান্না বাড়িতে নেই তাই কি করব। সকাল থেকে উঠে ভাবছি কিছু না কিছু তো করতে হবেই, তার জন্য আমি শুরু করে দিলাম সকাল থেকে ঘুম থেকে উঠে নিজের কাজটুকু। তো তোমরা তো দেখতেই পারলে আমি সকালবেলা ঘুম থেকে উঠে যেটা ফ্রিজে রেখেছিলাম যে দুধের সরটা, সেটা বের করে নিয়ে এলাম। বের করে মিক্সারে মিক্সটি করে চাল করে সেটাকে ঘি বানিয়ে নিলাম। তো দেখতেই পাচ্ছ বন্ধুরা, ঘি আমার কতটুকু হয়েছে। বেশি একটা হয়নি, দুধের সরও সেরকম অনেকটা ছিল না, অল্প ছিল। ওটা দিয়ে যেটুকু হয়েছে ওটুকুই আমাদের খাওয়া হয়ে যাবে। আমার ছেলে তো সেরকম খায় না, ওর বাবাই খেয়ে নেয়। ঘি তৈরি করা আমার হয়ে গেল। তারপর আমি স্নান করে চলে এলাম রুমে রেডি হতে। এর আগেই তো বললাম আমি একটু ঘুরতে যাব দিদির বাড়ি, তাই দিদির বাড়ি যাবো দেখে ভালো মতো রেডি হয়ে নিলাম। ভালো করে আর কি, পাশেই যেহেতু 10 মিনিটের রাস্তা, তো আর বেশি কিছু রেডি হওয়ার নেই। শুধু জামাটা পরেছি, হালকা একটু লিপস্টিক লাগিয়েছি, একটু কাজল লাগিয়েছি, বাস শেষ। এটুকুই হচ্ছে আমার মেকআপ। আমি সেরকম দিনের বেলা করি না, বেশি একটা হলে বিয়ে বাড়িতে যেতে হলে তাহলেই একটু বেশি একটু হেভি মেকআপ করি। তারপর আমি বাইরে বেরিয়ে এলাম, ছেলেকে রেডি করিয়ে দিয়েছি। বাইরে প্রচন্ড রৌদ্র উঠেছে, আজকে রৌদ্রটা ভালোই লাগছে, তাই ভাবছিলাম যে যাবো না। তারপরে আবার তো আমার বর জোর করে নিয়ে এলো, চলো যাবো দিদিকে বাড়ি। তো ফাইনালি আমরা চলে এলাম বাড়িতে। বাড়ি আসতেই তো তোমাদের দেখালাম দুটো মানি প্ল্যান্ট গাছ আর একটা হচ্ছে তোমার ফুলের গাছ নিয়ে রেখেছে দিদি ভাই, উঠিয়ে রেখেছে। ওটা আমি বাড়িতে নিয়ে যাব, বাড়িতে নিয়ে গিয়ে লাগাবো। তারপরে এই দেখো, ঘরের মধ্যে সবাই বসে বসে গল্প করছে। দিদি ভাই রান্নাঘরে রান্না করছে। তো রান্না প্রায় শেষ হয়ে গেছিল, খাবার দাবার দিচ্ছিল। এদিকে আমার ছেলেরও খিদা পেয়ে গেছে, তাই আমি ছেলেকে চিকেন, ডাল আর পটল ভাজা দিয়ে ভাত খাইয়ে নিলাম। তো দিদিদের বাড়িতে নিমন্ত্রণ ছিল খাওয়া দাওয়ার। তো দিদির মেয়ে এসেছিল, তার শাশুড়ি মা, তার ননদ, তারা সবাই মিলে এসেছিল বাড়িতে ঘুরতে। তো সেই সুযোগে আমাদেরও নিমন্ত্রণ করেছে। আমি আর আমার হাজব্যান্ড, ছেলে, তিনজনে এসেছি। তো দেখো, ছেলেকে তো খাইয়ে দিলাম, খেয়ে নিল। তো ওরা সবাই কেউ ক্যামেরার সামনে আসবে না দেখে আর কাউকে তোমাদের দেখাতে পারলাম না। তো দূরে থেকেই যা দেখিয়েছি তা সেটাই দেখে নাও। তারপর আমি খেতে চলে এলাম। প্রথমেই শাক দিয়ে মাছ দিয়ে রান্না করেছিল। শাকটা ছিল হচ্ছে তোমার কুমড়োর ডাঁটা, আর ছোট মাছ দিয়ে রান্না করেছিল। তারপর রান্না করেছিল হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি, তারপরে ইলিশ ভাপা, লাস্টে ছিল হচ্ছে মাটন, তারপরে ছিল হচ্ছে মিষ্টি। পুরো রাজকীয় রান্না বান্না। বাড়িতে কেউ অতিথি আসলেই হলো আমাদের বিয়ে বাড়ির মতো খাবার দাবার শুরু হয়ে যায়। তারপর দেখো, আমার খাওয়া দাওয়া হয়ে গেল, হাতটা ধুয়ে নিলাম। এরপর খাওয়া দাওয়ার পর একটু বসবো কোল্ড ড্রিঙ্কস খেতে। তো খাওয়া দাওয়া একটু বেশি হয়ে গেছে, বদহজম হয়ে যাচ্ছে মনে হচ্ছে, তার জন্য একটু ভাবছি একটু কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলে ভালো হয়। তো মুখ টুক ধুয়ে আমি চলে এলাম আবার কোল্ড ড্রিঙ্কস নিয়ে খেতে। তো কোল্ড ড্রিঙ্কস খেতে খেতে আমি তোমাদের আমাদের দিদির উপর তালাটা, ছাদ বাগানটা সম্পূর্ণ ঘুরে ঘুরে একটু দেখাবো। চলো। তো খাওয়া দাওয়ার পরে বন্ধুরা, কারা কারা তোমরা কোল্ড ড্রিঙ্কস খেতে পছন্দ করো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি বেশি একটা পছন্দ করি না, তবে আজকে একটু খাওয়াটা বেশি হয়ে গিয়েছে, তার জন্য একটু কোল্ড ড্রিঙ্কসটা খাচ্ছি। তো চলো উপরে চলে যাই, উপর থেকে তোমাদের দেখাই। দিদিদের এই যে উপরে রুমে চলে এলাম। উপরে রুমে এসে ওখান থেকে যে ছাদের সিঁড়িটা আছে, সিঁড়ির পাশে যে জানালাটা আছে, জানালাটা দিয়ে তাই সাইডে একটু দেখিয়ে দিলাম। আর উপরে 3 তলার উপরে ছোট্ট করে একটা মন্দির ছিল, দিদিদের মন্দির। তো মন্দিরটাও তোমাদের একটু দেখিয়ে দিলাম। তারপরে এই দেখো, ছাদ বাগানে কত রকমের ফুলের গাছ লাগানো সেখানে। তো ফুলের গাছের কোনটা কি নাম সেটা আমি জানি না, সেটা আমার ভাগ্নি ভালো করে জানে। তো ও তো আমার সাথে আর আসেনি, তোমাকে তো আমাদের সবাইকে চিনিয়ে দিবে বা দেখাবো। তারপর একটা ছোট্ট ছিল তুলসী গাছ, তুলসী পিঁড়িটাও ভালোভাবে সুন্দর করে এখানে বানিয়ে রেখেছিল, সেটাও খুব সুন্দর লাগছিল দেখতে। তারপর আমি ছাদে উঠে এসে কয়েকটা ছোট মোটো রিলস বানিয়ে নিলাম। তো রিলস গুলো সব আমার শর্ট ভিডিওতে আছে, তোমরা চাইলে ওখান থেকেও দেখতে পারবে।
আর এই ছিল আমার ছাদের দিদিদের বাড়ি আসার সম্পূর্ণ ঘোরার। তো দিদিদের এই জায়গার মধ্যে দেখালাম, ছাদ বাগানটাও দেখালাম, সবকিছু দেখালাম, তো কেমন লাগছে সেটা অবশ্যই বলবেন, ঠিক আছে? তো ছাদ বাগানে সবকিছু তোমাদের দেখালাম। দেখো এখানে কয়েকটা রিলসও বানালাম, রিলসগুলো তোমাদের শর্ট ভিডিওতে তোমরা দেখতে পারবে। চলো, আর কি বলবো, কিছু বলার নেই। তো এখানে দেখো কতগুলো কাজ এসেছে, অনেক কাজ এসে টাকা টাকা অনেক গাছ থেকে দেখা যাচ্ছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই। দেখো এই গাছগুলোর মধ্যে অনেকগুলো কাক বসেছিল, কা কা করে বেড়াচ্ছিল। তো আমি যেই একটু ক্যামেরা করতে যাই অমনি কাকগুলো উড়ে চলে যায়। ওদের মনে ভালো লাগে না ক্যামেরাতে আসতে, তাই আসে না, ঠিক আছে? এই ফুলটা তো আগেও দেখালাম, আবারও দেখাচ্ছি। সুন্দর। অলরেডি দিদিদের বাড়ি এসে খাওয়া দাওয়া, ঘুম, ছাদে উঠা, ছাদে সবকিছু দেখানো, সবকিছু কমপ্লিট। এবার বাড়ি ফেরার পালা। তো বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যাই হয়ে গিয়েছে, সন্ধ্যা বলতে 7টা বেজেই গেছে। তো 7টার দিকে বর আগেই চলে গেছিল, তারপর আমি আর ছেলে সন্ধ্যা 7টার দিকে বাড়িতে ফিরলাম। তো বন্ধুরা, আজকের আমার ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো ভিডিওটা কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিওতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে অবশ্যই ক্ষমা প্রার্থী আপনাদের সবার কাছে। আর এটাই বলবো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা সবাইকে। আপনাদের সাথে খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে নেক্সট নতুন ব্লগে।